ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রীরা সকলকে বাংলা ক্লাসে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো। আজকে বাংলা ব্যাকরণ থেকে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। তাহলে প্রথমে আমরা দেখি সমচ্চারিত ভিন্নার্থক শব্দ কাকে বলে। দেখো এখানে বলা আছে সমচ্চারিত, অর্থাৎ বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলো উচ্চারণগত দিক থেকে প্রায় একই রকম, উচ্চারণগত দিক থেকে প্রায় একই রকম বা কাছাকাছি, কিন্তু বানানের দিক থেকে কিন্তু একরকম নয়। বানান আর অর্থ কোনো কোনো ক্ষেত্রে বানানও বদলে যায় আর অর্থে বদল ঘটে। এইরকম শব্দগুলোকে বলা হয় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। কিছু সমচ্চারিত ভিন্নার্থক শব্দ নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। দেখো আমি লিখে দিচ্ছি কিছু শব্দ যেগুলো শুনতে একই রকম লাগবে, উচ্চারণগত দিক থেকে কাছাকাছি বা একই রকম লাগবে, কিন্তু তার অর্থগুলো এবং যে শব্দ জোড় সেই শব্দ জোড়ের কিন্তু বানানও আলাদা হয়ে যাবে এবং তার অর্থগুলো অর্থগত দিক থেকেও সেগুলি আলাদা। সেরকম দেখো, দেখে নাও। প্রথমে
নীল নয় যেটা তাকে বলা হয় অনীল। নীল নয়, অনীল। এরপর দেখো ক রয় হর্ষই করি, ক রয়ে দীর্ঘই করি। দুটোর অর্থ পার্থক্য আমরা দেখব। দেখো দুটোই কিন্তু শুনতে একই রকম লাগছে, কিন্তু বানানে কিছুটা তফাৎ আছে আর এর অর্থেরও কিন্তু পার্থক্য রয়েছে। ক রয় হর্ষে করি অর্থাৎ কি না কাজ করি, কোনো কাজ করি, কাজ করা যাবে বলে। আর ক রয় দীর্ঘই করি অর্থাৎ হাতি, হাতির অপর নাম হচ্ছে করি। তারপর আমরা চলে যাই কয়ে হর্ষ বর্গীয় জ দন্ত ন আর কয়ে দীর্ঘ বর্গীয় জ দন্ত ন, কুজন। কয়ে হর্ষ বর্গীয় জ দন্ত ন আর আরেকটা হচ্ছে কয়ে দীর্ঘ বর্গীয় জ। দেখো কু, এই কয়ে হর্ষ কু অর্থাৎ কি খারাপ, তাহলে কুজন অর্থাৎ খারাপ লোক। আর কয়ে দীর্ঘ বর্গীয় জ দন্ত ন কুজন অর্থাৎ পাখির কলরব। পাখির কলরবকে বা পাখিটাকে আমরা বলি কুজন। এরকম আরো রয়েছে দেখবে। আবার দেখো কয়েরই তয় হর্ষই কৃতি আর কয়েরই তয় দীর্ঘই কৃতি। কয়েরই তয় হর্ষই কৃতি, কৃতি আর কয়েরই তয়ে দীর্ঘ। তাহলে কয়েরই তয় হর্ষই কৃতি অর্থাৎ কি না কাজ বা কর্ম, আর কয়েরই তয় দীর্ঘই কৃতি অর্থাৎ নিপুণ। ঠিক আছে, কয়েরই তয় দীর্ঘই কৃতি অর্থাৎ নিপুণ। এরপরে দেখো এরকম ক দিয়ে দেখবে আরো অনেক রয়েছে, যেমন কয়ে হর্ষ দন্তস্বয়ে হর্ষ ম, কি উচ্চারণ কুসুম। আবার কয়ে হর্ষ মূর্ধন্যস্বয়ে হর্ষ ম, কুসুম। এই দুটোরও দেখো অর্থে কিন্তু পার্থক্য রয়েছে। কয়ে হর্ষ মূর্ধন্যস্বয়ে হর্ষ ম, এই একটা কুসুম। আর কয়ে হর্ষ দন্তস্বয়ে হর্ষ। তাহলে এই কয়ে হর্ষ মূর্ধন্যস্বয়ে হর্ষ ম কুসুম অর্থাৎ কি আমরা বলি যে কুসুম গরম জল, কুসুম অর্থাৎ ঈষৎ উষ্ণ, ঈষৎ গরম বা ঈষৎ উষ্ণ। আর কয়ে হর্ষ দন্তস্বয়ে হর্ষ ম কুসুম মানে ফুল। ঠিক আছে, এরপরে দেখো বর্গীয় জয়ে আকার ম জাম, আবার অন্তস্থ জয়ে আকার ম জাম। বর্গীয় জয়ে আকার ম, আবার অন্তস্থ জয়ে আকার ম। বর্গীয় জয়ে আকার ম জাম মানে কি না আমরা জানি একটা ফল, ফল বিশেষ। আবার অন্তস্থ জয় আকার ম জাম অর্থাৎ প্রহর, সময় যেটা। ঠিক আছে, প্রহরকে বলা হয় জাম, এক প্রহরকে বলা হয় জাম। আর বর্গীয় জয় আকার ম জাম মানে হচ্ছে ফল বিশেষ। এরকম আরো অনেক রয়েছে দেখবে, তোমরা একটু দেখে নেবে। আরো কিছু পড়াচ্ছি আমি, দেখো দয়ে হর্ষই দন্তন্বয়ে একার তালব্য দিনেশ, আবার দয়ে দীর্ঘই দন্তন্বয়ে একার তালব্য দিনেশ। এই দুটোর অর্থ পার্থক্য একটু বানানটা দেখলেই তোমরা কিন্তু অর্থের পার্থক্যটা
সূচকে বলা হয় দিনেশ। আর দয়ে দীর্ঘই দন্ত নয়, দন্ত না দিন যেটা, সেটা অর্থাৎ দরিদ্র। তাহলে এর দয়ে দীর্ঘই দন্ত নয়কে তালবস্য দিনেশ অর্থাৎ নারায়ণ বলা হয় দিনেশ। ঠিক আছে, দেখো নারায়ণীকে বা নারায়ণের অপর নাম হচ্ছে দিনেশ। আবার লিখতে পারি, দেখো টয়ে হর্ষই কয়া আকার একটা টিকা, আবার টয়ে দীর্ঘই কয়া আকার টিকা। একটা টয়ে হর্ষই কয়া আকার টিকা, আর একটা হচ্ছে টয়ে দীর্ঘই। তাহলে টয়ে হর্ষই কয়া আকার টিকা মানে কি? টিকা লাগানো যেটা, সেটা হচ্ছে তিলক। এই টিকা অর্থাৎ তিলক, আর টিকা সেটা হচ্ছে ব্যাখ্যা। ঠিক আছে, এই টিকা অর্থাৎ ব্যাখ্যা। আবার দেখো দয়ে আকার রয়াকার, একটা হয় দ্বারা, আবার দয়ে বয়ে আকার রয়াকার দ্বারা। এই দুটো দ্বারা আমরা একটু দেখবো, একই উচ্চারণ। দেখো একটা দয়াকার রয়াকার দ্বারা, আরেকটা দয়ে বয়ে আকার। এই দ্বারা মানে হচ্ছে পত্নী, আর দয়ে বয়ে আকার রয়াকার দ্বারা অর্থাৎ দিয়ে, কোনো কিছুর দ্বারা বা কোনো কিছু দিয়ে যেটা, সেই দ্বারা। আবার দেখো তালবস্য কয়ত শক্ত আর দন্তস্য কয়ত শক্ত। এই শক্ত তালবস্য কয়ত শক্ত অর্থাৎ সম, শক্ত পোক্ত যেটাকে বলা হয় সম। আর দন্তস্য কয়ত এই শক্ত অর্থাৎ কোনো কিছুতে কোনো কিছুর প্রতি আকর্ষণ থাকলে যেটা হয় আসক্ত, যাকে বলে আসক্ত। ঠিক আছে, তারপরে দেখো ময়ে হস্যু খ আর ময়ে দীর্ঘ ক, এটা হচ্ছে মুখ আর এটা মুখ। ময়ে হস্যু একটা হচ্ছে খ আর আরেকটা হচ্ছে ময়ে দীর্ঘ ক। তাহলে ময়ে হস্যু খ মুখ অর্থাৎ কি না বদন, আর ময়ে দীর্ঘ ক মুখ অর্থাৎ বোবা, যে কথা বলতে পারে না তাকে বলা হয় মুখ। তারপর দেখো তালব্যস্বয় আকার র দয়াকার একটা সারদা, আর দন্তস্বর দন্তস্বয় আকার র দয়াকার সারদা। তালব্যস্বয় আকার র দয়াকার, আরেকটা হচ্ছে দন্তস্বয় আকার র দয়াকার। তাহলে এই সারদা অর্থাৎ দেখো দুর্গা, তালব্যস্বয় আকার র দয়াকার সারদা অর্থাৎ দুর্গা, আর দন্তস্বয় আকার র দয়াকার সারদা অর্থাৎ সরস্বতী। ঠিক আছে, তারপর দেখো তালবস্য ব আর দন্তস্য স, তালবস্য ব দন্তস্য। এই সব অর্থাৎ কি না মৃতদেহ, আর দন্তস্য ব সব মানে সকল। ঠিক আছে, আবার দেখো পরবৃত আর পরবৃত, এই দুটোর অর্থ পার্থক্য দেখো, আর বানানটার যে সামান্য পার্থক্য আছে দেখো। প র ভৈরী খণ্ডত্ব, আর প র ভৈরী, যেটা খণ্ডত্ব সেটা দেখো এটা হচ্ছে পা, আর ভয়েরই ত পরবৃত
দয়ে হর্ষই দিন অর্থাৎ দিবস, দয়ে দীর্ঘই দিন অর্থাৎ দরিদ্র। ঠিক আছে, আবার দেখো দন্তন্বয়ে দীর্ঘই ডয়ে ফুটকি র আর দন্তন্বয়ে দীর্ঘই বয়ে ফুটকি র, নীল আর নীল। একটা হচ্ছে ডয় ফুটকি র নীল, আর একটা দেখো দন্তন্বয়ে দীর্ঘ বয়ে। তাহলে এই যে যেটা নীল ডয় ফুটকি র সেটা কি না, এটা হচ্ছে পাখির বাসা। আর আরেকটা কি দন্তনয় দীর্ঘ বয় ফুটকি র নীল অর্থাৎ জল, জলের অপর নাম নীর। তাহলে দেখো এরকম কয়েকটা আমরা সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ সম্পর্কে আলোচনা করেছি। তোমরা দেখবে বইয়ে আরো অনেক রয়েছে, একটু বাড়িতে দেখে নেবে বইটা খুব ভালো করে, অনেক রয়েছে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। তাহলে কাকে বলে আগে জানবে, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ কাকে বলে, আর বেশ কিছু এরকম সমুচ্চারিত অথচ অর্থের দিক দিয়ে আলাদা এরকম শব্দ জোড় নেবে এবং বাড়িতে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে তোমরা। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।